আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার একটি রান্না এবং খুবই হেলদি ঢেঁড়স দিয়ে তেলাপিয়া মাছ। আর এই ঢেঁড়স যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই খাবেন। আর এভাবে রান্না করে খেলে কিন্তু অসম্ভব টেস্ট হয়। যেকোনো মাছ দিয়ে রান্না করা যাবে। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে রান্না করি। চলে যাব সরাসরি রান্নাতে। প্রথমে একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি মাছগুলোকে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নেব। সবগুলো মাছ মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভেজে নিব। আর এভাবেই সবগুলো মাছ ভেজে নেব। চাইলে আপনি কড়া ভাজা করে নিতে পারেন। আমি একদম হালকা করে মাছগুলোকে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো এখন উঠিয়ে নেব। দেখুন মাছগুলো কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপর সেম প্যানে এবং সেম তেলে অ্যাড করে দিলাম মিডিয়াম সাইজের 2টা আলু লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আলুগুলো প্রথমে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে তেলে ভেজে নিব। আর এভাবে ভেজে আলু রান্না করলে কিন্তু এর ফ্লেভার এবং টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তাই প্রথমে আমি আলুগুলো এভাবে ভেজে নিব। যখন একটু কালার চলে আসবে ঠিক তখন আলুগুলোকে উঠিয়ে নিব। সবগুলো আলু ভাজা হয়ে গিয়েছে। আমি মিডিয়াম আঁচে রেখেই আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো উঠিয়ে আমি সেম প্যানেই আজকে রান্নাটা কমপ্লিট করব। আমি আরও সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিব। লাল করব না, তবে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে ঠিক তখন অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সাথে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া, সাথে আরও অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। ব্যাস সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। অবশ্যই গুঁড়া মশলা যখন কষাবেন তখন সামান্য একটু পানি অ্যাড করে দিবেন। এতে করে মশলাটা পুড়ে যাবে না এবং রান্নার কালার খুব সুন্দর হবে। তাই সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলেই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন মশলাটা মাশাআল্লাহ সুন্দর করে কষানো হয়ে গেছে। এই সময় আমি 2টা টমেটো স্লাইস করে কেটে অ্যাড করে দিলাম। টমেটোটা একদম অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন। তবে টমেটো দিলে খেতেও ভালো লাগে, কালারটাও খুব সুন্দর হয়, তাই আমি টমেটো অ্যাড করেছি। টমেটো যখন সফট হয়ে যাবে ঠিক তখন ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এর মধ্যে টমেটো একদম গলে যাবে আর মশলাটাও ভালো করে কষানো হবে। মশলা যখন ভালো করে কষানো হবে তখন আগে থেকে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো এখানে অ্যাড করে দিব। আজকের রান্নার মেইন ইনগ্রেডিয়েন্টস ঢেঁড়স। এখানে প্রায় 200 গ্রামের মতো ঢেঁড়স আছে। ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে আমি 2 টুকরা করে নিয়েছি এক একটা ঢেঁড়সকে। ঠিক এভাবে কেটে ঢেঁড়সটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব 2 থেকে 2.5 মিনিট। কষানো হয়ে গেলে ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি আবার খুব ভালো করে নেড়েচেড়ে এখানে পানি অ্যাড করে দিব। ঝোলটা আপনি কীরকম রাখবেন সেটা আপনি বুঝে অ্যাড করবেন। খুব বেশি ঝোল রাখবো না, তাই আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। দেখুন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে ঢেঁড়সগুলোর সাথে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। কষাতে কষাতেই ঢেঁড়স কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ ঢেঁড়স রান্নাতে খুব বেশি সময় লাগে না। আর খুব বেশি সিদ্ধ করতে গেলে ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে, ঢেঁড়সগুলো খুলে যাবে। তাই ঢেঁড়সটা মোটামুটি সিদ্ধ হবে। আমি এর মধ্যে রান্নাটা কমপ্লিট করব। আগে থেকেই ভেজে রাখা আলুগুলো এখন অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিব 4 মিনিটের জন্য। দেখুন সবুজই থেকে যাবে আমার ঢেঁড়সগুলো রান্না শেষ হওয়া পর্যন্ত। যখন ভালো করে এরকম ফুটে উঠবে এবং ঢেঁড়সগুলো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। ঠিক এভাবে মাছগুলো অ্যাড করে দিয়ে আর 1-2 মিনিট রেখে দিব ঢেকে। তারপর আমার রান্নাটা কমপ্লিট হবে। ধনিয়া পাতা দিয়ে আমি উঠিয়ে নিব। খুবই মজার এবং স্বাস্থ্যসম্মত একটি রান্না। ঢেঁড়স যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই খেতে পারেন। প্রতিবেলায় একবার হলেও ঢেঁড়স খাবেন, অথবা প্রতিদিন না পারলে একদিন পর পর হলেও ঢেঁড়স খাবেন। আর ঢেঁড়স ভেজে ভিতরে যে পিচ্ছিল অংশটা থাকে সেটা যদি চলে যায় তাহলে কিন্তু তার কোনো উপকারিতা নেই। তাই যারা ঢেঁড়স স্বাস্থ্যসম্মতভাবে খেতে চান অবশ্যই ভিতরের পিছেলটা থাকতে হবে। আর এভাবে রান্না করে খেলেই কিন্তু আপনি বেশি উপকৃত হবেন। বাস একদম রেডি হয়ে গেল আমার আজকের রান্না। দেখলেন তো কত সহজে একটি হেলদি রান্না তৈরি হয়ে গেল। যে কেউ চাইলে এভাবে খেতে পারেন।
আমার চ্যানেলে এরকম অনেক দেশীয় রান্না আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। অল্প মশলা অল্প সময়ে কী করে রান্না করতে হয় সেগুলো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আজকের এই হেলদি রেসিপিটা আমি প্রায়ই করি, তবে সবসময় তেলাপিয়া মাছ না, তেলাপিয়া মাছটা বাসায় একটু কমই খাওয়া হয়। আজকে যেহেতু রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। ব্যাস একদম রেডি আমার আজকের ঢেঁড়স দিয়ে মাছ তরকারি। যদি আমার আজকের এই রান্নাটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।